ঈদে মিলাদুন্নবী ঘিরে মিশরের রাজধানী কায়রোর বাব-আল বহরে এখন সাজ সাজ রব। দোকানে দোকানে সারি সারি চিনি দিয়ে বানানো রঙিন পুতুল আর ঘোড়া। প্রজন্মের পর প্রজন্ম মিশরীয়রা উপভোগ করছে বিশেষ এ মিষ্টি। চিনি, পানি ও লেবুর লবণের মিশ্রণে তৈরি এই পুতুলগুলো বানানো হয় বিশেষ ছাঁচে, ফেলে রাখা হয় জমাট বাঁধা পর্যন্ত। বছরের অন্য সময়ে এই মিষ্টি তেমন একটা পাওয়া যায় না, শুধু ঈদে মিলাদুন্নবীতে কয়েক সপ্তাহ ধরে তৈরি ও বিক্রি চলে এখানে। আমরা এখনো এসব পুতুল হাতে বানাই, তবে নতুন প্রজন্মের কাছে আকর্ষণীয় করতে আধুনিক সাজসজ্জা ব্যবহার করি, যেমন ঝলমলে কাগজ আর রঙিন ডিজাইন। ইতিহাসবিদদের মতে পুতুল ও ঘোড়া মিষ্টির প্রচলন শুরু হয় ফাতেমি যুগের মিশরের শাসক আল হাকিম বি আমরের সময়ে। সে সময় নবীজির জন্মদিনকে ঘিরে সেখানে হতো অনেকের বিয়ের আয়োজনও। তখন থেকে আনন্দের উৎসব হিসেবেই পরিচিত হয়ে ওঠে এ মিষ্টি। আমরা ছোটবেলায় এসব পুতুল কিনে আনন্দ করতাম, এখনো কিনি, কারণ এটি শুধু মিষ্টি নয়, স্মৃতিরও অংশ। আজও অনেক ক্রেতার কাছে এগুলো অমূল্য উপহার। যদিও নতুন প্রজন্মের অনেকেই এ ঐতিহ্যের সাথে পরিচিত নয়, তবুও এ ঐতিহ্য তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিচ্ছেন বয়োজ্যেষ্ঠরা। বিশ্বজুড়ে মুসলমানরা নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের জন্মবার্ষিকী উদযাপন করেন 12ই রবিউল আওয়ালে। ইসলামিক ক্যালেন্ডারের তৃতীয় মাসে পালিত এ দিনটি ঈদে মিলাদুন্নবী নামে পরিচিত। এবছর তা হবে 4 সেপ্টেম্বর। নিউজ ডেস্ক, দেশ টিভি।